আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো আজকে বরবটি দিয়ে ভর্তা বরবটির ভর্তা করলাম। আর এই ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিলে হবে, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই যে এখন একটা প্যানে আমি সরিষার তেলে কিছুটা যে রসুন ভেজে নেব। তারপর এখানে কিছু যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলো আমি সরিষার তেলে ভেজে নেব। তো এই ভর্তাটা এত এত ভালো লেগেছে, তো আজকে আমি প্রথমবার এটা বানিয়েছি আর এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি, এতটা মজার হয়েছিল। তারপরে যে পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো নামিয়ে ফেললাম। আবার একটু সরিষার তেল দিলাম। তারপরে যে কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তারপর এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে ফেলছি। এখন ওই তেলের মধ্যে আমি যে বরবটি দিয়ে দিলাম। আর এই যে বরবটির সাথে কিছুটা এই যে ছোট চিংড়ি ছিল সেটা দিয়ে দিলাম। আর যদি ছোট চিংড়ি না থাকে তাহলে বড় চিংড়িও খোসা ছাড়িয়ে দিতে পারেন। তো এই ভর্তাটা কিন্তু কক্সবাজার হোটেলে এরকমভাবে করে, তো আমি চেষ্টা করেছি সেরকমভাবে ভর্তাটা করার জন্য। আর এখন অল্প পরিমাণে পানি দিলাম যাতে বরবটিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপর একটু লবণ দিলাম, অল্প পরিমাণে দিয়েছি, আমি কিন্তু লবণ আবার পরে দিব ভর্তার সময়। তারপরে যে ঢাকনা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা শুকানোর পর কিন্তু আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর এই যে এখন হচ্ছে এগুলা ভর্তা করার পালা। তো আমি কিন্তু একটা শিলপাটা নিয়ে বসে পড়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচগুলো আগে বেটে নিচ্ছি। তারপর এখন এই যে ভাজা বরবটি, তারপরে যে পেঁয়াজ আর রসুন ভাজাগুলো দিয়ে দিলাম। প্লেটে তেল ছিল, তেলগুলো কেচে কেচে দিলাম। আর আমি কিন্তু অতটা মিহি করব না, একদম এক বাটাতে যতটা বাটা যায় সেরকমভাবে করে নেব। আর এটা চাইলে কিন্তু হাত দিয়েও করা যায়। এখন এই যে বাটাবাটি হয়ে গেছে, এখন এই যে মরিচের গুঁড়ার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এখানে কিন্তু আর কোনো তেলই লাগবে না, কারণ তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এগুলা। তো হয়ে গেল আমার বরবটি ভর্তা। তো এভাবে একবার হলো ট্রাই করবেন, যেহেতু এখন বরবটি পাওয়া যাচ্ছে তাই আর এটা মিস করবেন না, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার কাছে ভর্তা তো বলতে আমি ভর্তা বলতে পাগল। তো ভর্তা যে কোনো ভর্তা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো বরবটি ভর্তা তো করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।